জাতীয় স্টেডিয়াম সবার কাছে একটা অনেক বড় আবেগের জায়গা। এই জাতীয় স্টেডিয়ামে ফুটবলের অনেক স্মৃতি আছে। 2003 সালের সাফ গেমসের স্মৃতি আছে, 2010-এর এসএ গেমসের স্মৃতি আছে। বাংলাদেশ কিন্তু সেই টুর্নামেন্টগুলো জয়লাভ করেছিল। আমিনুল হক বাংলাদেশ ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন, তিনি এসেছিলেন জাতীয় স্টেডিয়ামে, স্মৃতিচারণ করেছেন, জামাল তপুদের সাথে কথা বলেছেন এবং সামগ্রিকভাবে তার সেই স্মৃতিচারণাগুলো শুনেছেন। আমাদের সহকর্মী আফনান পিয়াল শুনে আসবো। আমিনুল ভাই, এই মাঠে আপনার অনেক স্মৃতি, ঠিক কতদিন পর এলেন? অনেক দিন পর, আসলে কয়েক বছর পর এখানে উপস্থিত হয়েছি, কারণ দীর্ঘ 17 বছর বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি এবং এই মাঠে বাংলাদেশের যে সবচেয়ে বড় অর্জন 2003 সালের সাফ ফুটবল মালদ্বীপের এগেনস্টে, সেইখানে একটি পেনাল্টি সেভের পরে এবং আমাদের সুজন গোল করার পরে বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশিত সাফ ফুটবল আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছিলাম 2003 সালে, এবং 2010 সালে আমরা সাব গেমস এসএ গেমস চ্যাম্পিয়ন হয়েছিলাম, গোল্ড মেডেল পেয়েছিলাম। এই স্মৃতি আসলে এটি অন্যরকম একটি অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, যে দীর্ঘদিন পরে বাংলাদেশ ফুটবল টিমের একটি প্র্যাকটিস সেশনে এসেছি। আপনি টিমের সঙ্গে দেখা করেছিলেন, তাদের কি কোনো পরামর্শ দিয়েছেন কিনা? আপনি গোলকিপার ছিলেন, মিতুল মার্মার কথা আপনি বারবার বলছিলেন, অনেক ফুটবলার আছে, আপনার যে অভিজ্ঞতা, প্রায় 1.5 যুগের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা কি শেয়ার করেছেন কিনা? ডেফিনেটলি আমার সাথে হামজা চৌধুরীর বেশ কিছুক্ষণ কথা হয়েছে, তার সাথে শেয়ার করলাম যে বাংলাদেশের মানুষ মানে হামজা চৌধুরীকে পেয়ে যতটুকু উচ্ছ্বাসিত হয়েছে, তার প্রতি যে বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন, সেটা কিভাবে ধরে রাখা যায়, এবং সেটা আমরা আশা করি যে তোমার মাধ্যমে আমাদের পুরো দল যেভাবে উজ্জীবিত হয়েছে। ভুটানের ম্যাচ রয়েছে এবং 10ই জুন যে আমাদের সিঙ্গাপুরের সাথে যে ম্যাচ রয়েছে, সে ম্যাচটিতে যাতে আমরা তোমার টোটাল টিম যাতে ফুল ভালো পারফর্ম করে একদম টিম ওয়ার্কের মাধ্যমে যাতে ভালো রেজাল্ট করতে পারে, এবং আমরা সকলেই সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, সেই এক্সপেকটেশন তার কাছে আমরা করেছি এবং সে খুব পজিটিভলি বলেছে ইনশাআল্লাহ যে আমরা চেষ্টা করব যে ভালো কিছু করা যায়। লাস্ট প্রশ্ন, জয় পাবেন কিনা এটা জিজ্ঞেস করবো না, কয় গোলে জিতবো আমরা এটা বলা মুশকিল, কারণ এটা প্রেডিক্ট করাটা মুশকিল, বাট আমরা ভুটানের এগেনস্টে অবশ্যই জিততে চাই এবং সিঙ্গাপুর এগেনস্টে যেহেতু হোম গ্রাউন্ডে খেলা, সেই জয়টা আমরাও চাই এবং আমরা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে জয়ের জন্য, সো দ্যাট আমরা এই জয়কে কাজে লাগিয়ে সামনের দিকে আমাদের ফুটবলটাকে আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। সাবেক অধিনায়ক আমিনুল হক যেটা বললেন, এই জয়কে পুঁজি করে ফুটবলের ব্র্যান্ডিংটা তারা করতে চান। জাতীয় স্টেডিয়াম থেকে আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।